তো দর্শক বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজ আবারও চলে এলাম আপনাদের সামনে ব্যবসার আইডিয়ার নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের যে ব্যবসার আইডিয়াটি আপনাদের সঙ্গে আলোচনা করব, সেই ব্যবসাটি বর্তমান সময়ে প্রচুর ডিমান্ডিং। শুধু ডিমান্ডিং হলে তো চলবে না, প্রফিট চাই, প্রফিটেবলও। তো বন্ধুরা, আজকে এই ব্যবসার আইডিয়াটি জানার জন্য আমরা চলে এসেছি বারুইপুরে। তো বারুইপুরে এসে পরিচয় হয়েছে স্যারের সাথে। তো স্যারের থেকে জেনে নেব আজকের ব্যবসার বিস্তারিত তথ্য। তো বন্ধুরা, কথা আর বেশি না বাড়িয়ে সরাসরি চলে আসছি স্যারের কাছে। তো স্যার নমস্কার। নমস্কার স্যার, প্রথমেই আপনি আপনার পরিচয়টা দর্শক বন্ধুদের একটু দিয়ে দেবেন। আমার নাম সৈয়দ জাকির হোসেন, আমার কোম্পানির নাম বি ট্রাস্ট টেকনোলজিস। আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন? আজকে আমি আপনার দর্শক বন্ধুদের বা আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে আমি একটা ব্যবসা সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে মিনারেল ওয়াটারের বিজনেস বা পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটারের বিজনেস। আচ্ছা, তো স্যার মার্কেটে অনেক ধরনের ব্যবসা আছে, এই ব্যবসাটাই দর্শক বন্ধুদের কেন করতে বলছেন? আজকে পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার বা মিনারেল ড্রিঙ্কিং ওয়াটার বা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিজনেসটা এই জন্য করতে আমি সাজেস্ট করব, এর যে মেন র মেটেরিয়ালস, যে প্রধান র মেটেরিয়াল, সেই র মেটেরিয়ালসটা হচ্ছে জল। যে জলটা হচ্ছে প্রকৃতির জল, ভগবানের জল, যেটা আমাদেরকে জাস্ট পয়সা দিয়ে কিনতে হয় না, মাটির তলা থেকে তুলে সেটাকে পিউরিফাইড করে বা প্রসেসিং করে আমরা মার্কেটে বিক্রি করতে পারি এবং বিক্রি করে একটা হিউজ টাকা প্রফিট করা যায়। আচ্ছা, র মেটেরিয়ালসটা সমস্ত ব্যবসাতে পারচেস করতে হয়, প্রধান যেটা র মেটেরিয়ালস থাকে, কিন্তু এই ব্যবসার যে প্রধান র মেটেরিয়াল সেটা আমাদেরকে কিনতে হয় না, সেটা ভগবানের থেকে আমরা পেয়ে যাই। আচ্ছা, শুধু কি র মেটেরিয়াল কিনতে হয় না বলেই এই ব্যবসাটা করতে বলবেন, নাকি এই ব্যবসার ডিমান্ড আছে, অথবা এই ব্যবসা যথেষ্ট আর্থিক দিক দিয়ে দর্শক বন্ধুদের উন্নতি করবে, এরকম কি কোনো ব্যাপার নেই? অবশ্যই এটা অনেকটাই ডিমান্ডেবল। মানুষ সারাদিনে যে পরিমাণ খাবার সারা সেবন করুক না কেন, জল তাকে সারাদিনে 3.5-4 লিটার জল তাকে খেতেই হবে। এবং প্রত্যেকটা মানুষ এখন বুঝে গেছে যে সমস্ত শরীরে যত রোগ, যত সমস্যা তৈরি হচ্ছে সেটা পেট থেকে হচ্ছে। এবং পেটকে যদি আমি ভালো জল দিই, ভালো কোয়ালিটির জল আমি যদি পেটে দিই, তাহলে আমার পেটে কোনো প্রবলেম হবে না, সমস্ত খাবার থেকে সব কিছু ডাইজেস্ট হবে, ঠিকঠাক হবে, আমার শরীরটাও ঠিক থাকবে। 95% মানুষ এখন স্বাস্থ্য সচেতন হয়ে গেছে। সবাই এখন নিজের স্বাস্থ্যকে সঠিক রাখার জন্য দেখবেন পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার বা মিনারেল ওয়াটার কিনে খাচ্ছেন। এখন আর কেউ আপনার 1000 ফুট টিউবওয়েলের জল বলুন, কর্পোরেশনের টাইম কলের জল বলুন, এখন কেউ বোতলে ভরে খাওয়ার জন্য নেয় না। আমরা ট্রেনেও তো দেখতে পাই বিভিন্ন সময় ট্রেনে হকাররা জল বিক্রি করছেন এবং আমরা সেই জল কিনে খাই। তো মোটামুটি এখন সরাসরি ট্যাপ ওয়াটার থেকে জল আমরা খাই না। তো ভালো কথা, এই ব্যবসাটা করলে যথেষ্ট দর্শক বন্ধুদের ডিমান্ড থাকবে। তো শুধু ডিমান্ড থাকলে তো হবে না, ব্যবসা করলেও হবে না, প্রফিট থাকলেও হবে না। সবথেকে বড় ব্যাপার, দর্শক বন্ধুদের ইনভেস্ট করতে হবে। একদম। তো ন্যূনতম কত ইনভেস্ট করা যাবে এই ব্যবসায়? যে সমস্ত দর্শক বন্ধুরা আপনার শুধুমাত্র 20 লিটার জারের ব্যবসা করতে চাইছেন, নন আইএসআই 20 লিটার জারের ব্যবসা করতে চাইছেন, যেগুলোকে আমরা নন আইএসআই প্ল্যান্ট বলি, যেমন 500 লিটার পার আওয়ার, 1 ঘন্টায় 500 লিটার জল তৈরি হবে। শুধুমাত্র 20 লিটার জার হবে, 1 ঘন্টায় 25টা। মেশিন আপনি কন্টিনিউয়াসলি 3-4 ঘন্টা চালাতে পারবেন, তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট দিয়ে আবার আপনি টানা 3-4 ঘন্টা চালাতে পারবেন। এই 500 লিটার পার আওয়ারের মেশিনের আপনার খরচ পড়বে আমাদের 1,70,000 টাকা। আচ্ছা, যদি কোনো দর্শক বন্ধুরা 1000 লিটার পার আওয়ার নিতে চান অথবা 2000 লিটার পার আওয়ার নিতে চান, সেক্ষেত্রে কত খরচ পড়তে পারে? যদি কোনো বন্ধু, দর্শক বন্ধু বা কোনো ক্লায়েন্ট আপনার 1000 লিটার পার আওয়ারের মেশিন নিতে চান, সেখানে আপনার 1 ঘন্টায় 20 লিটার জার তৈরি হবে 50টা। তো মেশিন ওরকমই আপনি 3-4 ঘন্টা টানা চালাতে পারবেন, তারপরে আবার আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট দিয়ে আবার টানা 3-4 ঘন্টা চালাতে পারবেন। এই মেশিনের আপনার কস্টিং আসবে আজকের দিনে আপনার 2,30,000 টাকা। এবং যে সমস্ত দর্শক বন্ধুরা আপনার 2000 লিটার নিতে চাইছেন, যাদের সেল অনেক বেশি হবে, মনে করছেন যে আমার এখানে আশেপাশে নেই, আমি বড় প্ল্যান্ট করব, সেখানে আপনার 2000 লিটার পার আওয়ারে নিতে পারেন। 1 ঘন্টায় আপনার 20 লিটার জার তৈরি হবে 100টা। এই 2000 লিটার প্ল্যান্টের আপনার খরচ পড়বে 3.5 লাখ টাকা। আপনাকে ভালো কোয়ালিটির মেশিন নিতে হবে, সমস্ত ইকুইপমেন্ট, এখানে প্রচুর ইকুইপমেন্ট দিয়ে মেশিনটা তৈরি হয়। সেই মেশিনটা ভালো ইকুইপমেন্ট দিয়ে, ব্র্যান্ডেড সমস্ত জিনিসপত্র দিয়ে আপনাকে করতে গেলে ভালো পয়সা খরচ করতে হবে। তাতে আপনার কী হবে, জলের কোয়ালিটিটা ভালো হবে। আমার সমস্ত দর্শক বন্ধুদের বা ক্লায়েন্টদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, যে কম পয়সায় বা সস্তায় ভালো জিনিস পাওয়া যায় না। আচ্ছা, আমি যেখান থেকে সমস্ত জিনিস পারচেস করি, সেখান থেকে আমি ব্র্যান্ডেড জিনিস পারচেস করি। আমার কাছেও অনেক ক্লায়েন্ট আছে যারা ডিস্ট্রিবিউটার আছে, তারাও সস্তার প্রচুর কোম্পানির মেটেরিয়ালস আমাকে সাপ্লাই করতে চায়, আমার কাছে আসে, আমার কাছে এসে ডেমো দেখায় বা আমার কাছে স্যাম্পল পাঠায়। কিন্তু আমি সস্তার জিনিসটা আমি পারচেস করি না, যেহেতু আমি সস্তার জিনিস ক্লায়েন্টকে বিক্রি করব না। আচ্ছা, দর্শক বন্ধুরা কিন্তু সস্তাতেই মেশিন কিনতে পছন্দ করেন বা মেশিন কিনতে চান, কারণ তাদের কাছে পুঁজিটা একটা ফ্যাক্টর। 10,000 টাকা যদি কোনো জায়গায় কম হয়, তাহলে সেই 10,000 টাকাটা অন্য খাতে তারা খরচা করবে। তো সেক্ষেত্রে আপনি বলছেন আপনাদের মেশিনের দাম বেশি অন্যান্য কোম্পানির থেকে, তাহলে তো আপনার কাছে আসবে না একদম। কিন্তু একটা ক্লায়েন্টকে স্যার খেয়াল রাখতে হবে আপনার, যে মেশিনটা উনি পারচেস করছেন, মেশিনটা ওনাকে চালাতে হবে। এটা নয় যে আমি একটা জিনিস পারচেস করে এনে জাস্ট বাড়িতে রেখে দিলাম, এটা নয়। উনি পারচেস করছেন যেটা, সেটা হচ্ছে একটা মেশিন।
ওনাকে এভরিডে মেশিনটাকে চালাতে হবে। সেই মেশিনটা যদি ঠিকঠাক না হয়, যদি সঠিকভাবে ভালো ইকুইপমেন্ট দিয়ে যদি সেটআপটা তৈরি না হয়, যে কোনো মুহূর্তে ওটা ব্রেকডাউন হবে, যে কোনো মুহূর্তে ওটা প্রবলেম ক্রিয়েট হবে, যে কোনো মুহূর্তে বসে যাবে, সেক্ষেত্রে কী হবে, ওনার রানিং প্ল্যানটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এভরিডে উনি যে 100-150 ক্লায়েন্টকে জলটা সাপ্লাই করবেন, সেটা উনি তখন স্টপ হয়ে যাবে। তার মানে মধ্য কথা বলছেন, যদি কম দামে মেশিন দর্শক বন্ধুরা কেনেন, হয়তো সেই মুহূর্তে তারা প্রফিট হবেন বা লাভবান হবেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু সেই জায়গাটা আবার যে খরচাটা আরও বেড়ে যাবে, একদম খারাপ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে সেটা চেঞ্জ করতে হতে পারে। পরেই ক্লায়েন্ট বুঝতে পারবেন বা নিজে রিয়েলাইজ করবেন যে আমি জিনিসটা ওখান থেকে বি ট্রাস্টের থেকে 10,000 টাকা কি 20,000 টাকা কমে নিলাম, কিন্তু এখন আমার প্রবলেমটা হচ্ছে ওই যে কোম্পানি থেকে সস্তায় নিল সে কোম্পানি আপনাকে আফটার সেল সার্ভিস দেবে না, হ্যাঁ, বা ফোন ধরবে না। আচ্ছা, তো এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার আমি তাহলে আপনার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে আপনার কাছে মানে মূল্যটা বেশি, কারণ আপনারা আফটার সেল সার্ভিসে বেশি গুরুত্ব দেন। একদম। অন্যান্য কোম্পানি যাতে আফটার সেল সার্ভিসটা না দিতে হয় তার জন্য কম পয়সা নিয়ে ওরা মেশিন বিক্রি করে দেয়। তো সেটা তো দর্শক বন্ধুদের কাছে যথেষ্ট বড় সমস্যা। কেন বিক্রির পরে যদি কোনো রকম সমস্যা হয় তখন তারা কোথায় মিস্ত্রি পাবেন, কোথায় তারা মানে যাবেন? একদম। মেশিনটা ইনস্টলেশনের পরে যদি কোনো প্রবলেম হয়, সেই টেকনিশিয়ান না পায়, তখন কিন্তু ক্লায়েন্ট বা দর্শক বন্ধু পাজেল হবেন। হ্যাঁ, মেশিন বসে যাবে, তার ব্যবসা ডাউন হয়ে যাবে, কোথায় মিস্ত্রি পাবে তার তো আইডিয়াই থাকবে না। একদম তাই। তো সেক্ষেত্রে আমাদের কাছে আপনি মেশিনে কোনো প্রবলেম হলে সাথে সাথে আপনি টেকনিশিয়ান পাবেন। যদি আদার ডিস্ট্রিক্ট হয়, আদার স্টেট হয়, শুধু আমার এখান থেকে কলকাতা থেকে মিস্ত্রি যেতে যে সময়টুকু, সেই সময়টুকু আমাকে দিলে আমি টেকনিশিয়ান পাঠিয়ে দিই বা আমাদের টেকনিশিয়ান চলে যায়। দর্শক বন্ধুরা, এই ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু আমি তবুও অনুরোধ করব আপনারা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে এমন কিছু কিছু তথ্য আছে যেই তথ্যটা আপনারা ইউটিউবে এর আগে কোনোদিনই পাননি। তো আমি এবার চলে আসছি স্যারের কাছে পরের প্রশ্নে, যেটা আপনাদের মনেও এই প্রশ্নগুলো ঘোরাঘুরি করে। হয়তো আপনারা ভিডিওতে দেখেন বলে সেই প্রশ্নগুলো সরাসরি করতে পারেন না। তো আমি আপনাদের হয়ে সেই প্রশ্নগুলো আজকে স্যারের কাছে জেনে নেব, প্রশ্নের উত্তরগুলো। আচ্ছা স্যার, এই ব্যবসাটা করতে গেলে আমি শুনেছি যথেষ্ট লাইসেন্স লাগে বা ডকুমেন্টস লাগে, সেগুলো কি কি লাগে এবং সেগুলো আমার দর্শক বন্ধুরা কিভাবে পেতে পারে? জলের প্রজেক্ট করতে গেলে ফার্স্ট আপনাকে করতে হবে যেটা হচ্ছে বোরিং পারমিশন, পলিউশন লাইসেন্স, ফুড লাইসেন্স। এগুলো যে সমস্ত দর্শক বন্ধুরা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার করবেন, 1/2 লিটার, 1 লিটার, 2 লিটার, 20 লিটার, তাদের ক্ষেত্রে এই সমস্ত লাইসেন্সগুলো অবশ্যই প্রয়োজন। সমস্ত লাইসেন্সটা আমরাই দায়িত্ব নিয়ে করি। ওয়েস্ট বেঙ্গলে আমরাই একটাই মাত্র কোম্পানি যে কোম্পানি আগে লাইসেন্স করে তারপরে মেশিন ইনস্টলেশন আমরা করাই। আচ্ছা, তার মানে লাইসেন্সের জন্য দর্শক বন্ধুদের কোনো রকম চিন্তা করতে হচ্ছে না যে আমি ব্যবসা শুরু করব, এই লাইসেন্সটা দরকার, না হলে আইনি জটিলতার মধ্যে পড়ে যাব, এসব কিছু ব্যাপার হচ্ছে না। কোনো ক্লায়েন্টকে লাইসেন্স নিয়ে কিছু ভাবতে হবে না। লাইসেন্স আমরা দায়িত্ব সহকারে আমরা লাইসেন্স আগে করে দিয়ে তারপরে মেশিন ইনস্টলেশন করাই। আচ্ছা, তো স্যার একটা আদর্শ মিনারেল ওয়াটার প্ল্যান্ট করতে মোটামুটি কতটা জায়গা লাগে? যদি কোনো দর্শক বন্ধু আপনার প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের প্রজেক্ট করতে চান, 1/2 লিটার, 1 লিটার, 2 লিটার, 20 লিটার একসাথে, সেখানে আপনার রিকোয়ারমেন্ট আছে 2000 স্কোয়ার ফুটের ফ্যাক্টরি হতে হবে। ওকে। এবং কোনো ক্লায়েন্ট যদি আপনার শুধু 500 লিটার পার আওয়ার, 1000 লিটার পার আওয়ার বা 2000 লিটার পার আওয়ার নন আইএসআই প্ল্যান করতে চান, মানে 20 লিটার শুধুমাত্র 20 লিটার জল করবেন, সেক্ষেত্রে 150-200 স্কোয়ার ফিটের মধ্যে হয়ে যায়। তো স্যার দর্শক বন্ধুরা যদি 20 লিটার জারে জল তৈরি করতে চায় অথবা 501 লিটার জল তৈরি করতে চায়, কোনটা ভালো হবে? যে সমস্ত ক্লায়েন্টদের বা দর্শক বন্ধুদের ক্যাপিটাল আছে, পুঁজি আছে, আমি সে সমস্ত ক্লায়েন্টদেরকে সাজেস্ট করবো আপনারা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের প্রজেক্ট করুন, বোতলিং প্ল্যান করুন, 1/2 লিটার, 1 লিটার, 2 লিটার। ওখানে কি প্রফিট মার্জিনটা অনেক বেশি। আচ্ছা, সে সমস্ত ক্লায়েন্টদের কাছে ক্যাপিটাল কম আছে, পুঁজি কম আছে, সে সমস্ত ক্লায়েন্টদেরকে আমি সাজেস্ট করবো আপনারা 500 লিটার পার আওয়ার বা 1000 লিটার পার আওয়ারের প্ল্যান নিয়ে প্রথমে আপনি শুধুমাত্র 20 লিটার জার করে চালিয়ে কিছু পয়সা উপার্জন করে নিয়ে তারপর আপনি ধীরে ধীরে বোতলিংয়ে শিফট করবেন। আমার অনেক ক্লায়েন্ট আছে যারা প্রথমে 1000 লিটার প্ল্যান্ট ছিল, 1000 লিটার প্ল্যান্ট 1 বছর 2 বছর চালিয়ে এখন ধীরে ধীরে বোতলিংয়ে শিফট করছেন। এরকম ক্লায়েন্ট আমার এখন অ্যাট প্রেজেন্ট আমার 3-4 জন ক্লায়েন্ট আছেন। আচ্ছা, এই মেশিন চালাতে গেলে কি ধরনের বিদ্যুৎ লাগছে? যে সমস্ত দর্শক বন্ধুরা বা ক্লায়েন্টরা আমাদেরকে 500 লিটার পার আওয়ার বা 1000 লিটার পার আওয়ারের নন আইএসআই প্ল্যান করবেন, তাদের জন্য আপনার 220 সিঙ্গেল ফেজের কমার্শিয়াল কানেকশন নিলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা ক্যাপাসিটির উপরে কত ক্যাপাসিটির মেশিন নিচ্ছেন তার উপরে 3 কেজি, 4 কেজি, 5 কেজি লোডের সেটা আমরা বলে দেবো। আর যে সমস্ত ক্লায়েন্টরা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার করবেন, বোতলিং প্ল্যান করবেন, তাদের সেখানে অনেকগুলো মেশিন লাগে, সেখানে কত লোড হবে, কি কি মেশিন নিচ্ছেন তার উপর আমি আপনাদেরকে বলে দেবো। সেইভাবে সেই ক্লায়েন্টরা বা দর্শক বন্ধুরা লোড ক্যাপাসিটি করবেন, অ্যাপ্লাই করবেন। করলে অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে নিজস্ব ট্রান্সফরমার নিতে হয়, সেটা WBSCDCL সেই লোডের উপরে ডিসাইড করে ওরা নিজস্ব ট্রান্সফরমার দিয়ে দেয়। মানে দর্শক বন্ধুরা কোন প্রজেক্ট করতে চাইছেন সেটা আপনার কাছে এসে বললে আপনারা সেই ব্যাপারটা পুরো একদম বলে দেবেন যে কীভাবে কী করতে হচ্ছে। ওকে, তো
20 লিটার জল তৈরি করা বর্তমানে ট্রেন্ডিং চলছে, পাড়ায় পাড়ায় মোটামুটি দেখা যাচ্ছে। তো এই 20 লিটার জার যদি আমার কোনো দর্শক বন্ধুরা 20 লিটার জারের জল তৈরি করতে চান, তো মাসে কত বিদ্যুৎ খরচ হবে? এটাতে এই যে 500 লিটার প্ল্যান্ট বা 1000 লিটারের যে প্ল্যান্টগুলো আছে, এই প্ল্যান্টগুলোতে মাসে আপনার 160-70 ইউনিট মতো কারেন্ট পড়ে। 1000 লিটারের প্ল্যান্ট হলে আপনি যদি পার ডে মোটামুটি 2000 লিটার জল তৈরি করেন, সেখানে আপনার মাসে গিয়ে 160-70 ইউনিট কারেন্ট পড়ে। এবং আপনার কমার্শিয়াল WBSEDCL এর কমার্শিয়াল মিটারের ইউনিট চার্জ আছে 6 টাকা প্লাস। ওকে, 160-70 ইউনিট ইন্টু 6 টাকা মানে আপনার প্রায় 1800 না মানে মোটামুটি 800 থেকে 1000, 1100, 1200 টাকার মধ্যে বিল আসে। আচ্ছা, মোটামুটি স্যার এই যে বিল আসার কথাটা বলছি, এটা তো একটা খরচ, এক্সপেন্সেস। তো আমার দর্শক বন্ধুরা যদি 20 লিটার জারের জল তৈরি করেন, কত খরচ পড়বে এবং সেটা মার্কেটে হোলসেলে কত বিক্রি করতে পারবে? যদি আপনি ভালো কোয়ালিটি 20 লিটার জার জল তৈরি করতে চান, আপনার মোটামুটি 2.5 টাকা থেকে 3 টাকা খরচা হবে। ওকে, সেখানে আপনার মেশিনের টোটাল মেটেরিয়ালস, যে র মেটেরিয়াল যেগুলো লাগে, যেমন আপনার কাটিজ, মিনারেল প্লাস বিদ্যুৎ, একজন লেবার থাকলে লেবার, এগুলো ধরে আপনার 3 টাকা মতো খরচা হবে। আচ্ছা, এটা বিক্রি হবে বাজারে। যদি কেউ ফ্যাক্টরি থেকে নিয়ে যায়, ম্যাক্সিমাম জায়গায় মিনিমাম 10 টাকায় বিক্রি হয়। আবার কোনো কোনো জায়গায় যেখানে জল অনেক নিচে আছে, আপনার 1000-1200 ফুট ডিপে জল আছে, সেখানে আমার যেমন অনেক প্ল্যান্ট আছে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে, আমাদের সাউথ 24 পরগনার বিভিন্ন দিকে আছে, ডায়মন্ড হারবার, ফায়মন্ড হারবার দিকে 1000-1200 ফুট বোরিং করতে হয়। সেখানে জল আপনার ফ্যাক্টরি থেকেই নিয়ে যায় 15 টাকা 20 টাকাতে। আচ্ছা, আবার পৌঁছে দিয়ে এলে সেটা 20 টাকা 25 টাকা। আর হোলসেল যারা নিয়ে যায়, দেখা যায় 10 টাকার জায়গায় কেউ 8 টাকাতে দিয়ে দিল। যেহেতু আমার ম্যানুফ্যাকচারিং কস্ট আসছে 3 টাকা, 8 টাকাতে ছেড়ে দিল। আচ্ছা, 501 লিটার জারে কত খরচ হয়, কত বিক্রি হয়, সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। একদম। আজকে শুধুমাত্র 20 লিটার জারের জল তৈরি করা নিয়ে আলোচনা করছি। তো স্যার এই যে বোরিংয়ের কথা আপনি বললেন, বোরিং, এই বোরিংটা আমার দর্শক বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন কমেন্ট প্রশ্নে মানে ভিডিওতে কমেন্ট করেন যে বোরিং ওনাদের ওখানে করতে দিচ্ছে না, মানে মিউনিসিপ্যালিটি থেকে অথবা পঞ্চায়েত থেকে। তো তার কি প্রসিডিওর কিছু আছে বোরিং করার, সেটা একটু দর্শক বন্ধুদের বলুন। বোরিং করার প্রসিডিওর অবশ্যই আছে স্যার। সেই প্রসিডিওর অনুযায়ী আপনাকে বোরিং পারমিশন করাতে হবে। আচ্ছা, বোরিং পারমিশন করাতে গেলে তার কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু ডকুমেন্টেশন লাগে। সেগুলো ক্লায়েন্টরা আমাদেরকে ফোন করলে আমরা কথা বলে নেবো, নিয়ে কি কি পেপারস ওখানে লাগছে, মানে গাইডলাইনটা দিয়ে দেবেন যে এইভাবে পঞ্চায়েত অফিসে গিয়ে এইভাবে বলুন, অথবা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে এইভাবে কথা বলুন, এইভাবে দরখাস্ত করুন বা এইভাবে কাজটা করুন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখানে আছে এটা র ওয়াটার ট্যাঙ্ক। টোটাল যে বোরিং এর জলটা সাবমার্সালের মাধ্যমে উঠে এসে আসছে র ওয়াটার ট্যাঙ্কে। এখানে 2000 লিটার করে দুখানা র ওয়াটার ট্যাঙ্ক আছে। আচ্ছা, র ওয়াটার সাবমার্সাল বোরিং থেকে র ওয়াটার ট্যাঙ্ক পর্যন্ত এটা ক্লায়েন্টের স্কোপ আছে। সাবমার্সাল বোরিং ক্লায়েন্টকে করতে হবে এবং তারপরে যেখানে মেশিন বসবে সেখানে একটা র ওয়াটার ট্যাঙ্কও ক্লায়েন্টকে বসাতে হবে এবং পাইপলাইনটা করে রাখতে হবে। যে র ওয়াটার যে ট্যাঙ্কটা দেখালেন ওই পর্যন্ত কাস্টমার স্কোপ, তারপরে আপনারা করছেন। তো এই র ওয়াটারটা করার পরেই কি আপনারা গিয়ে মেশিন ইনস্টল করবেন? একদম একদম। র ওয়াটার পর্যন্ত ক্লায়েন্ট কমপ্লিট করে রাখলে আমাদের মেশিনারিজ চলে যায়। যাওয়ার পরে ক্লায়েন্টকে বলে দিই যে আপনি র ওয়াটার ট্যাঙ্ক পর্যন্ত জলটা এনে স্টোর করে রাখবেন। তারপর থেকে আমার টেকনিশিয়ান কাজ করে মেশিন কমপ্লিট করে কোথায় কোথায় জল 20 লিটার জার ভরার জন্য আউটলেট হবে সেগুলোও আমরা করে দিই। আচ্ছা, টেকনিশিয়ানের কথা বললেন, সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, মেশিন যদি কোনো কারণে ফল্ট করে, ফেলিওর হয়, সেক্ষেত্রে আপনারা আপনাদের টেকনিশিয়ান কিভাবে পাঠাবেন বা আমার দর্শক বন্ধুদের কিভাবে সাপোর্ট দেবেন? টেকনিশিয়ান হচ্ছে আমাদের কাছাকাছির মধ্যে লোকাল ডিস্ট্রিক্টের মধ্যে যত আছে সেগুলো তো দিনের দিন টেকনিশিয়ান পেয়ে যায়। ওকে, কোনো ক্লায়েন্ট বলতে পারবে না যে আমি দিনের দিন পাইনি। আচ্ছা, হ্যাঁ, এটা আমি আপনাকে নিয়ে যাব, গিয়ে আমাদের পুরানো প্ল্যান্টে গিয়ে সেখানেও ক্লায়েন্টের সঙ্গে আপনার আলাপ করাবো। হ্যাঁ, বা সেখানে আপনি ক্লায়েন্টই আপনাকে বলবে যে না সার্ভিস ঠিকঠাক আছে বা টেকনিশিয়ান আসে। সেকেন্ড হচ্ছে আপনার যেগুলো আমাদের আদার ডিস্ট্রিক্টে বা আদার স্টেটে আছে সে সমস্ত দর্শক বন্ধুদেরকে আমাকে একটু সময় দিতে হবে। সময়টা হচ্ছে আপনার প্রবলেম আজকে আমাকে জানালেন, আমার এখান থেকে টেকনিশিয়ান আপনার ওখানে পৌঁছাতে, যেমন মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া আমার প্ল্যান্ট আছে। সেখানে কি হচ্ছে আজকে বিকালে আমাকে জানালো, আমি কালকে সকালে টেকনিশিয়ানকে গাড়ি ধরালাম, টেকনিশিয়ান ওখানে পৌঁছাতে যেটুকু সময় লাগে সেটুকু সময় আমাকে দিতে হবে, তার মধ্যে টেকনিশিয়ান পৌঁছে যাবে। সেকেন্ড হচ্ছে আমরা মেশিনটা এইভাবেই করি যে মেশিনটা বন্ধ হয়ে পড়ে থাকবে না। আচ্ছা, তার বিকল্প ব্যবস্থা করে মেশিন চালু থাকবে। আচ্ছা, এই যে বিকল্প ব্যবস্থা করলে আমার দর্শক বন্ধুরা যে জলটা তৈরি করবে, উৎপাদন করবে, সেটায় মানে পিউরিফাইটা কতটা হবে? সেম পিউরিফাই হবে, সেম সব কিছু হবে। তাহলে তো সেই জায়গাটা দেওয়ার প্রয়োজনই ছিল না। না, সব কিছুতে আমরা একটা বিকল্প বা সাবস্টিটিউট একটা লাইন করে রাখি, মানে বাইপাস লাইন করে বাইপাস লাইন, যদি এখানে কোনো সমস্যা থাকে হয় ওইখান থেকে করবে। একদম, তাই তো, মানে সেম জিনিসই ওখানে লাগানো থাকে কিন্তু ওটা বন্ধ থাকে, এই পাশটা খোলা থাকে। এখানটা যখন আপনারা জানেন কোন কোন জায়গায় খারাপ হতে পারে, কোন কোন জায়গায় ডিস্টার্ব করতে পারে, তার ঠিক বাইপাস একটা লাইন করে রাখেন। এটা যখন খারাপ হবে ওটাকে চালিয়ে দিতে বলবেন,
দর্শক বন্ধুদের যারা ইনস্টল করবেন মেশিন, তাই তো? একদম। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা মোটামুটি দর্শক বন্ধুদের আশা করি ক্লিয়ার হলো। তো এরপরে আমি প্রশ্নে চলে আসছি। তো স্যার, অনেক টেকনিশিয়ান, যেমন ধরুন আমার কাছে কোনো একজন টেকনিশিয়ান কাজ করছে, তারা পার্টির সঙ্গে কথা বললেন, বলে তারা মেশিন ইনস্টল করে দিয়ে আসলেন। তো সেটা কতটা যুক্তিযুক্ত বা সেটা কতটা সঠিক বলে আপনার মনে হয়? আমি সমস্ত দর্শক বন্ধুদেরকে একটাই রিকোয়েস্ট করব যে মেশিন যদি আপনাকে পারচেস করতে হয় বা প্রজেক্ট যদি করতে হয়, আমার এরকম অনেক ক্লায়েন্ট আমরা পরে গিয়ে জানতে পেরেছি যে উনি মেশিনটা নিয়েছেন, মেশিনের প্রবলেম আসছে, ফোন করলেন, আমরা গেলাম, গিয়ে জানতে পারছি যে মেশিনটা উনি কোনো কোম্পানি থেকে আপনাকে ফোন করছে কেন? টেকনিশিয়ান তো বসিয়ে দিয়েছেন, সেই টেকনিশিয়ান আসবেন মেশিন ঠিক করতে। টেকনিশিয়ান তো সার্ভিস দিচ্ছে না। আচ্ছা, টেকনিশিয়ান তো সার্ভিস দিচ্ছে না, সে তো দর্শক সার্ভিস বন্ধুরা, দেবো দেখুন, বলেনি। টেকনিশিয়ানদের থেকে যদি আপনারা মেশিন নেন বা যদি কোনো কোম্পানি ছাড়া আপনারা মেশিন নেন, তাহলে কিন্তু সেই মেশিনের সার্ভিস পাওয়া আপনাদের জন্য দুরাও হতে পারে। তো স্যার সেটা বলছেন। এবার অনেক টেকনিশিয়ান কি আছে, মেশিন বসিয়ে দিয়েছে, দিয়ে কাজ ছেড়ে দিয়েছে, কাজ পাচ্ছে না, কাজ ছেড়ে দিয়েছে, চলে গেছে। আমাদের কাছে কি অন্য আছে? কোনো কাজে ঢুকে গেছে। অন্য কোনো কাজে ঢুকে গেছে। আমাদের কাছে কি আছে? আমাদের একটা কোম্পানি আছে, আমাদের একটা ব্র্যান্ডেড জিএসটি নাম্বার আছে, সমস্ত কিছু আছে। আপনি আমাকে ফোনে পাচ্ছেন না, আপনি কোনো একটা সরকারি অফিসে গিয়ে আমার জিএসটি নাম্বার দিয়ে আমার ঠিকুজি থেকে শুরু করে আমার জন্মস্থান, আমি কোথায় জন্মেছি, সমস্ত আপনি হিস্ট্রি পেয়ে যাবেন। কনজিউমার ফোরামে আপনার এগেইনস্টে, মানে আপনার কোম্পানির এগেইনস্টে কমপ্লেইন করতে পারবেন। হ্যাঁ, কিন্তু আপনি একটা টেকনিশিয়ানের থেকে যখন মেশিন নেবেন, আপনি তো তার কিছুই পাবেন না, কিছুই পাবেন না। যার জন্য এবং কি হচ্ছে, টেকনিশিয়ানরা বিভিন্ন জিনিস ভুল ভাল দামে ভুল ভাল জিনিস বসিয়ে দিয়ে চলে আসছে, যেখানে গিয়ে আমাদের কাজ করতে প্রবলেম হচ্ছে নাকি। একদম, যেখানে গিয়ে আমরা সার্ভিসিং এর যে কাজটা করতে যাচ্ছি, সেখানে আমাদের গিয়ে কাজ করতে প্রবলেম হচ্ছে। মানে পুরনো জিনিস, খারাপ জিনিস লাগিয়ে দিয়ে চলে আসছে, কাস্টমারের থেকে কম পয়সা নিচ্ছে, সে ভাবছে খুব ভালো জিনিস। আমি রিসেন্ট নিজেই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে একটা ক্লায়েন্টের কাছে আমি ভুক্তভোগী, যে ক্লায়েন্ট একটা 500 লিটারের পার আওয়ার মেশিন নিয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করেনি, কোনো একটা ব্রোকার মারফত এসছে। আমার যখন টেকনিশিয়ান ইনস্টল করতে গেল, সেখানে আমি জানতে পারছি যে ক্লায়েন্ট অলরেডি ব্রোকারকে 3,80,000 টাকা দিয়ে দিয়েছে। দর্শক বন্ধুরা, এখান থেকে আপনারা সাবধান থাকবেন। আপনাদের আমি অনেক জায়গায় দেখেছি, আপনারা আপনাদের ফোন নাম্বার কমেন্টে উল্লেখ করে দেন। এইটা কিন্তু একদমই করবেন না। সরাসরি আপনারা যোগাযোগ করুন, কোম্পানির স্ক্রিনে যে নাম্বার আছে, ভিডিও স্ক্রিনে, সেই নাম্বারে যোগাযোগ করুন। এছাড়া কোনোভাবে আপনাদের ফোন নাম্বার কমেন্টে দেবেন না, অথবা অন্য কেউ যদি আপনার কমেন্টে রিপ্লাই করে ফোন নাম্বার দিয়ে, সেই ফোনেও আপনারা রিপ্লাই করবেন না। এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আমি দর্শক বন্ধুদের কাছে আমিও আমার তরফ থেকে রিকোয়েস্ট করব যে আপনারা যে কোনো কোম্পানি থেকে ভালো, আপনি একটা মেশিন বসাবেন, আপনাকে 4-5টা কোম্পানিতে যেতে হবে, মেশিন আপনাকে ফিজিক্যালি দেখতে হবে, প্ল্যান্ট আপনাকে ফিজিক্যাল দেখতে হবে, কী কী জিনিস থাকবে, সেই কোম্পানিকে বলবেন যে কী কী জিনিস থাকবে আমাকে রানিং প্ল্যান দেখান, এরকম প্ল্যান্ট একটা চলছে আমাকে দেখান, আমি সেখানে দেখে তারপর আমি ডিসাইড করবো আপনার কাছে নেবেন কিনা। আপনি মেশিন তো দেখতে অসুবিধা নেই, আপনার নেওয়াটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি একটু সময় নষ্ট করে 2 পয়সা গাড়ি ভাড়া খরচা করে আপনি যদি জাস্টিফাই করে বিচার করে 5টা কোম্পানির 5 রকম মেশিন দেখে নেন, তাহলে আপনি ঠকবেন না। বাকি আপনি যদি না দেখে ফোনে ফোনে কথা বলে, অনেক ক্লায়েন্ট আছে কি ফোনে ফোন করে বললেন আমাকে কোটেশন পাঠিয়ে দিন, আপনি তো কোটেশনে কিছু বুঝবেন না। আমি ভেসেল লিখে দিলাম 3টে টাটার ভেসেল, সিআরআই পাম্প, লুবি পাম্প 2টো, সিআরআই পাম্প 1টা, কাটিস হাউজিং 2টো। আমি একটা কোম্পানির ভিডিওতে দেখছিলাম একটা 1000 লিটার প্ল্যান্টে স্লিম কাটিস হাউজিং লাগানো আছে, বিশাল বড় কোম্পানি, প্রচুর হিউজ স্টক। সেখানে দেখছি যে ওনার 1000 লিটার প্ল্যান্টে স্লিম কাটিস হাউজিং লাগানো। যে কাটিস হাউজিং আমরা 500 লিটারের প্ল্যান্টে, যে 500 লিটারের প্ল্যান্টে আমরা স্লিম লাগাই না, 500 লিটারের প্ল্যান্টে আমি জাম্বু কাটিস হাউজিং লাগাই। সেখানে ওই কোম্পানি আমার থেকে অনেক বড় কোম্পানি, আমার থেকে অনেক পুরানো কোম্পানি, ওনা অনেক কিছু উনি নিজে ম্যানুফ্যাকচারিং করেন বলে ভিডিওতে বলেন আমি এটা ম্যানুফ্যাকচারিং করি, ওটা ম্যানুফ্যাকচারিং করি। বাট আমি জানি না উনি কেন ওই 1000 লিটার প্ল্যান্টে দেখলাম স্লিম কাটিস হাউজিং ইউজ করেছেন। হ্যাঁ, তো এগুলো আপনাদেরকে দেখে নিতে হবে। উনি যদি দুটো কোম্পানিতে যায়, দেখবেন অবশ্যই কাটিস হাউজিং এখানে সরু ওখানে মোটা, তখন ওনার মনে প্রশ্ন জাগবে যে এটা কেন সরু ওটা কেন মোটা, তখন উনি ওটা ধরতে পারতেন নিশ্চয়ই ওনার ওখানে। এবার আপনি ক্লায়েন্টদেরকে এটাও মাথায় রাখতে হবে যে আমি কম পয়সায় ভালো জিনিস কোনোদিনই পাবো না। আমি 2,30,000 দাম দিলাম 1000 লিটার প্ল্যান্টের, অন্য কোম্পানি কী করছে ওটা 2,10,000 দিচ্ছে, কি 2,20,000 দিচ্ছে, কি কেউ 2,00,000-এ দিচ্ছে, আবার কেউ কেউ আছে 90,000-এ দিচ্ছে। সেখানে কি করছে দেখুন, 3টে ভেসেল দিচ্ছে, বাট দেখবেন একটা ভেসেলের স্বপ্নার নেই। স্বপ্নার থাকলেও দেখুন 1000 লিটার প্ল্যান্টে 1 বস্তা স্বপ্নার দিল। কার্বন দেখুন, কোকোনাট বেস কার্বন দিয়ে না দিয়ে আপনাকে একটা কোল বেস কার্বন দিয়ে দিল, সেখানে 1 বস্তা কার্বন ঢেলে দিল। লাভ কী হলো? তাতে আপনার জলের কোয়ালিটি ভালো হবে না, 2 দিন 4 দিন পরে আপনার মেমব্রেন ব্লক হয়ে যাবে, আপনার সেই খরচাটাই বেকার হয়ে যাবে। ওর থেকে আপনি 5টা কোম্পানি ঘুরে দেখে জিনিসটাকে বিচার করে, জিনিসটাকে নিজের চোখে দেখে, তার মধ্যে ডিফারেন্স কী, ফারাক কী আছে, পার্থক্য কী আছে দেখে তারপরে আপনি মেশিন পারচেস করুন, তাহলে আপনি ঠকবেন না। আমরাও তো মাল পারচেস করতে গেলে আমরা তো কেউ ম্যানুফ্যাকচারিং কেউই করে না। আজকে সিআরআই লুবির পাম্প কে ম্যানুফ্যাকচারিং করে? সিআরআই লুবি কোম্পানি তৈরি করে, আমরা সমস্ত কোম্পানি ওই ডিস্ট্রিবিউটারের ঘর থেকে তুলি, আমি যেখান থেকে তুলি বা আদার্স 5টা কোম্পানি আছে সবাই তোলে, কিন্তু কেউ বলবে না। যাই হোক,
টাটার ভেসেল, টাটা কোম্পানির যে ভেসেল দেখবেন কেউ ম্যানুফ্যাকচারিং করে না, ওর টাটাই তৈরি করে, তারপরে বিভিন্ন ওর এজেন্সিরা তৈরি করে, আমরা ডিস্ট্রিবিউটারের ঘর থেকে পারচেস করি। তো কেউ যদি বলে আমি টাটার ভেসেল ম্যানুফ্যাকচারিং করি, সব কিছু আমি টোটাল আরও মেশিনটা ম্যানুফ্যাকচারিং করি, আমরা ম্যানুফ্যাকচারিং করি না, আমরা অ্যাসেম্বলিং করি, আমরা ইনস্টল করি, টোটাল ইকুইপমেন্টটা বাজার থেকে কিনে নিয়ে ইনস্টল করি বা অ্যাসেম্বলিং করি। তো সেক্ষেত্রে আপনাদেরকে দেখতে হবে কে কোনটা ম্যানুফ্যাকচারিং করছে বা কে কতটা সঠিক জিনিস দিচ্ছে। আপনার কষ্ট করে ইনকাম করা পয়সা আপনি ইনভেস্ট করে ব্যবসা করবেন, আপনাকে কিন্তু দেখে করতে হবে। আমরাও প্রতিটা জিনিস কিনতে গেলে কোনো কোম্পানির সঙ্গে আমি যখন ফার্স্ট বিজনেস শুরু করতে যাই, আমি তার কাছে যাই, গিয়ে তার কাছে বসে দেখে তার গোডাউনের সমস্ত মেটেরিয়ালস দেখে তারপরে আমার পছন্দ হলে আমি রেট চাই। যদি আমার দেখলাম যে মেটেরিয়ালস পছন্দ হয়েছে, তারপরে আমি রেট চাই, রেট পাঠালো, দেখলাম যে হ্যাঁ রেট ঠিক আছে, তাহলে আমি অর্ডার দিই। আমাদের তো মাল কিনতে হয় ক্যাশে, আমরা যেখান থেকে মাল পারচেস করি আমরা কি করি, অর্ডার দিলাম, হোয়াটসঅ্যাপে অর্ডার দিলাম, অর্ডার দেওয়ার পরে ও আমাকে টোটাল মেটেরিয়ালসের কি বিল হলো, বিল পাঠিয়ে দিল, আমি ওকে এনএফটি করে টাকা এনএফটি করে ওর অ্যাকাউন্টে মেরে স্ক্রিনশট পাঠালাম, স্ক্রিনশট পাঠানোর পরে আমার গাড়ি লোড দেয়। এরকম নয় যে আমরা ওখান থেকে অর্ডার দিয়ে দিলাম, মাল চলে এলো 1 মাস পরে কি 10 দিন পরে আমরা টাকা পাঠাচ্ছি, এরকম নয়, আমাদেরকে ক্যাশে কিনতে হয়। কোনো কোম্পানি, কোনো আমাদের মতো কোম্পানিদেরকে যারা আমরা মাল তুলি কেউ কাউকে বাকি দেয় না, আর এই সেক্টরে কোনো রকম বাকি চলে না। আচ্ছা, বাকির কথা যখন বললেন, আমার অনেক দর্শক বন্ধুরা আছেন যে আপনি যে টাকাটা ধার্য করছেন মেশিনের জন্য, সেই টাকাটা সেই মুহূর্তে দিতে পারছে না। আপনাদের কি এরকম কোনো ব্যাপার আছে, পরে দিতে পারবেন? আমার কাছে কোনো ইএমআই, কোনো লোন, কোনো ক্রেডিট সিস্টেম নেই। আমার কাছে যেটা হবে, আমার কোম্পানিতে যেটা হবে ক্যাশ, আপনাকে ক্যাশে মেশিন কিনতে হবে, আমিও ক্যাশে মেশিন কিনি, আমিও ক্যাশে সেল করি। আচ্ছা, মেশিনটা কি আমি আপনাকে ক্যাশ দিয়ে যাব, তারপরে আমার বাড়িতে মেশিন যাবে, নাকি আপনি মেশিন পাঠাবেন তারপরে আপনাকে? না, আমার সিস্টেম হচ্ছে আপনি ফার্স্ট আমাকে কিছু টাকা লাইসেন্স করার জন্য অ্যাডভান্স করলেন, অ্যাডভান্স করার পরে আমার লাইসেন্সিং কমপ্লিট হলো, আপনাকে যখন যে লাইসেন্সটা হলো আমি পিডিএফ ফাইল আপনাকে পাঠিয়ে দিলাম, তারপরে আপনি টাকা রেডি করলেন, আমাকে জানালেন যে আমার অমুক দিন মাল লাগবে, আমার মাল আপনার বাড়িতে পৌঁছাবে, আমার গাড়িতে পেমেন্ট করতে হবে। আচ্ছা, আপনি আমাকে গাড়িতে ক্যাশ পেমেন্ট করতে পারেন, আইদার আপনি আমাকে অনলাইন করতে পারেন, যেটা খুশি, কিন্তু আমার মাল ডেলিভারি হলে আপনাকে পেমেন্ট করতে হবে। এবার যেদিনকে মাল ডেলিভারি হলো, আমার সিস্টেম হচ্ছে তার 1-2 দিনের মধ্যে টেকনিশিয়ান গিয়ে আপনার বাড়িতে ইনস্টল করবে। তো স্যার, আমার দর্শক বন্ধুরা যদি এই ব্যবসাটা করেন, তো প্রথমেই যারা ব্যবসা শুরু করছেন তারা মার্কেটিংটা কিভাবে কি করবেন, মার্কেটিংয়ের ব্যাপারে কি আপনারা কোনো রকমভাবে সাহায্য করবেন দর্শক বন্ধুদের? আমার যে সমস্ত ক্লায়েন্টরা আইএসআই প্রজেক্ট করে, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার করে, 1/2 লিটার 1 লিটার 2 লিটার করেন, তাদেরকে আমি সবাইকেই স্টার্টিংয়ে মার্কেটিং হেল্প করি। আমার কাছে অনেক এজেন্সি আছে, যে সমস্ত এজেন্সিরা আমাদের এই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের 1/2 লিটার 1 লিটার 2 লিটার মালটা নিয়ে তারা বিভিন্ন সেক্টরে সাপ্লাই করে, এরকম এজেন্সি আমার কাছে আছে, আমি তাদেরকে ওই নতুন ক্লায়েন্টগুলোকে আমি পুট করি। সেকেন্ড হচ্ছে প্রচুর ক্যাটারিং পার্টি আছে, যাদেরকে আমি আমার কাছাকাছি হলে আমার কাছাকাছি লোকাল ক্যাটারিংগুলোকে বলি ওখান থেকে জল নিতে। এছাড়া আমাদের ভিডিও দেখে আমাদের কাছে প্রচুর ক্লায়েন্ট ফোন করে যে স্যার আমি যারা রেডি মাল নিতে চায়, জলের ব্যবসা করি, আচ্ছা। আমি জলের ব্যবসা করি, কি আমার নন আইএসআই প্ল্যান্ট আছে, আমি 1/2 লিটার 1 লিটারটা কোথা থেকে পাবো একটু বলে দেন। তো আমি ওর কাছাকাছি যেখানে আমাদের প্ল্যান্ট আছে, আমি সেই প্ল্যান্টগুলো আমার প্ল্যান্টগুলোতে আমি বলে দিই যে ওখানে চলে যান, বা আমি ক্লায়েন্টকেও ফোন করে বলে দিই একটা নাম্বার দিয়েছি, আপনার ফোন করবে অমুক জায়গা থেকে। ওকে। যে সমস্ত পার্টস খারাপ হয়ে যাবে সেইটা আপনারা কিভাবে কি করবেন? যে সমস্ত পার্টস 1 বছরের মধ্যে সার্ভিস ওয়ারেন্টি থাকবে, যেমন আপনার প্যানেল বোর্ড থেকে শুরু করে আপনার ডোজিং পাম্প থেকে শুরু করে এগুলোর সার্ভিস ওয়ারেন্টি, খারাপ হয়ে গেল আমার টেকনিশিয়ান নিয়ে গিয়ে চেঞ্জ করিয়ে দিল, সব কিছুর আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন। শুধু একটা জিনিসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন না, যেটা হচ্ছে মেমব্রেনের। মেমব্রেন যে কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে, অনেক কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে মেমব্রেন, কোনো কোম্পানি মেমব্রেন ওয়ারেন্টি দেয় না। আমার মতো যারা মেশিন ইনস্টল করে, আমার মতো কোম্পানিরা, তারাও মেমব্রেন কেউ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় না। সুতরাং আমিও মেমব্রেনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হয় না। ওটা যদি কোনো কারণে খারাপ হয় সেটাকে চেঞ্জ করে দিতে হবে, সেটা দর্শক বন্ধুদের পয়সা দিতে হবে। এটা ছাড়া বাকি যা মেটেরিয়ালস আছে, শুধু ধরুন ভেসেল ফেটে যাওয়া, ওটা ক্লায়েন্টের পক্ষে, কারণ ক্লায়েন্টের মেশিন চালানোর ভুলে ভেসেল ফেটে যায়, সেটা ভেসেল চেঞ্জের জন্য ক্লায়েন্টকে পয়সা দিতে হবে। আমি হয়তো টেকনিশিয়ান পয়সা নিলাম না, শুধু ভেসেলের যেটুকু দাম সেটুকু ক্লায়েন্ট দিল। বাকি আপনার যদি কোনো জিনিস ফেটে যায়, ভেঙে যায়, ওগুলো ফেটে ভেঙে যাওয়াটা হচ্ছে মেশিন চালানোর ভুলভালের জন্য, সেগুলো ক্লায়েন্ট বেয়ার করে, অসুবিধা হয় না। বাকি যা মেটেরিয়ালস আছে, যেমন পাম্পগুলো, সিআরআই বা লুবির পাম্পগুলো সিআরআই বা লুবি কোম্পানি, ওদের সার্ভিস ওয়ারেন্টি থাকে, ওরা সার্ভিস দেয়, ওদের কন্ট্যাক্ট নাম্বার, ওদের কাস্টমার কেয়ার নাম্বার সব থাকে, ওদের আমরা জিএসটি বিল বা ওদের ইনভয়েস করে দিলে ওদের ওয়ারেন্টি কার্ড থাকে, সেগুলোতে ওরা সার্ভিস দেয়। বাকি আপনার ডোজিং পাম্প থেকে শুরু করে আপনার প্যানেল বোর্ড থেকে শুরু করে বাকি ইকুইপমেন্ট যেগুলো খারাপ হয়ে যাওয়ার, যদি খারাপ হয়ে যায় সেগুলো আমি চেঞ্জ করিয়ে দিই। ওকে, আচ্ছা, আপনাদের কোম্পানির সম্পূর্ণ ঠিকানা কি আছে? আমাদের কোম্পানির সম্পূর্ণ ঠিকানা হচ্ছে বারুইপুর কুলপি রোড, প্রমিলা হাউস বা প্রমিলা আবাসন, প্রমিলা হাউসের উপরে 3 তলায় বি ট্রাস্ট টেকনোলজিস।
আচ্ছা। বারুইপুর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের পিছন থেকে ওয়াকিং ডিস্টেন্স 1 থেকে 1.5 মিনিট প্রমিলা হাউস, ঠিক প্রমিলা হাউসের উপরে 3 তলায় আমাদের বিটাস টেকনোলজিস। আচ্ছা, তাহলে দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন এই ব্যবসা সম্পর্কে। আপনাদের মনে যে সমস্ত প্রশ্নগুলো থাকে সেগুলো নিশ্চয়ই আমার প্রশ্নের মাধ্যমে আপনারা জানতে পারলেন। কেমন লেগেছে এই ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।